পাকিস্তানের নানান ধরনের তৎপরতা বাংলাদেশের বুকে এই মুহূর্তে আমরা অবশ্যই উপলব্ধি করতে পারছি, নানান ধরনের তথ্যও পাচ্ছি। বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ কর্তা ব্যক্তিদের কানেকশন অনেক বেশি পরিমাণ গভীর হয়েছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর সঙ্গে, সেখানকার সেনাবাহিনীর সঙ্গে। মানজুর মেঙ্গাল দাবি করলেন যে খুব শীঘ্রই পাকিস্তানের অঙ্গীভূত হবে, পাকিস্তানের মধ্যেই আবার ঢুকবে বাংলাদেশ। এই খবরগুলো একেবারে অমূলক কিছু নয়, এবং যারা এই খবরের পরিপ্রেক্ষিতে বলছেন যে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর আসলে আগের মতো সেই কার্যকারিতা নেই, তাদের সেই সক্ষমতা নেই, তারা কিছু করার ক্ষমতা রাখে না, এই কথাগুলো কি আমরা খুব গুরুত্বের সঙ্গে নিব? হ্যাঁ, ধরে নিলাম যে আইএসআই এর এই মুহূর্তে তেমন কোনো ক্ষমতা নেই, কিন্তু তৎপরতা অপতৎপরতা একটি চলছে, সেই সিমটমটা আমরা নানানভাবে পাচ্ছি। যেমন পাকিস্তানের অন্যতম একটি গণমাধ্যম দ্য ক্যাচ লাইন, এটির প্রিন্ট ভার্সন রয়েছে, অনলাইন ভার্সন রয়েছে, সেখানে একটি মন্তব্য প্রতিবেদন প্রকাশিত হয়েছে যা খুবই উদ্বেগজনক, ভয়ঙ্কর এবং আপত্তিকর। সাম্প্রদায়িকতাপূর্ণ এই লেখাটিতে জামায়াতের সাবেক আমির প্রয়াত গোলাম আজমের পুত্র, সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল্লাহ হিল আমান আজমিকে সেনাবাহিনীতে পুনর্বাসনের দাবি জানানো হয়েছে। শুধু পুনর্বাসন নয়, সেনা প্রদান করার দাবি জানানো হয়েছে, অথবা জাতীয় প্রতিরক্ষা উপদেষ্টার পদ দেয়া হয়। এবং যেমন 2024-এর 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর, গণ অভ্যুত্থানের পর, পাকিস্তানের অন্যতম একটি রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে পাকিস্তান, তার এক শীর্ষ নেতা মানজুর মেঙ্গাল, যিনি তার কয়েকদিন আগে বাংলাদেশে ওয়াজ করে গেলেন হেফাজতে ইসলামীর আমন্ত্রণে, বা সম্ভবত 5 আগস্টের পরপরই, সেই মানজুর মেঙ্গাল দাবি করলেন যে খুব শীঘ্রই পাকিস্তানের অঙ্গীভূত হবে, পাকিস্তানের মধ্যেই আবার ঢুকবে বাংলাদেশ। আমরা কি এই কথাগুলো একেবারে উড়িয়ে দেব? আবার একটু মনে করিয়ে দিই, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং একই সঙ্গে যিনি উপপ্রধানমন্ত্রী দায়িত্ব পালন করছেন ইসহাক দার, তিনি মন্তব্য করলেন, বাংলাদেশকে উদ্দেশ্য করে বললেন, পাকিস্তান আব্দুল্লাহ হিল আমান আজমি বাংলাদেশের সাবেক কয়েক সেনা কর্মকর্তাকে নিয়ে ইসলামিক রেভলিউশনারি আর্মি তৈরি করার একটি পরিকল্পনা করছেন এবং তৎপর রয়েছেন, এমন খবরও বিভিন্নভাবে আমরা পাচ্ছি। সেই সব জায়গা থেকে আমরা নিশ্চয়ই দ্য ক্যাচ লাইনের যে মন্তব্য প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেটাকে একেবারে উড়িয়ে দিতে পারি না। পাকিস্তানে আরো একটু মনে করিয়ে দিই, যখন এই 2025-এর 5 ফেব্রুয়ারি বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়িটি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো, তার পরপরই টুইট করেছিল বা এক্স হ্যান্ডেলে পোস্ট দিয়েছিল ডিফেন্স পাকিস্তান নামে একটি পোর্টাল থেকে, যে পাকিস্তান ভাঙার প্রতিশোধ নেওয়া হয়েছে। প্রচন্ড যন্ত্রণা এবং অপমান সহ্য করে আসছে। 1971 সালের 16 ডিসেম্বর যখন পূর্ব পাকিস্তান বাংলাদেশে রূপান্তরিত হলো, তখন দেশদ্রোহী শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধুকে দেশদ্রোহী হিসেবে বলা হচ্ছে, তারা সবসময় এটি বলে, দেশদ্রোহী শেখ মুজিবুর রহমানের শাসনের অধীনে আসে সেই বাংলাদেশ, যিনি তার ভারতীয় প্রভুদের নির্দেশে মুসলিম এবং দেশপ্রেমিক পাকিস্তানিদের পাশে রেখে এই অঞ্চলটিকে হিন্দু আধিপত্যের দিকে ঠেলে দিয়েছিলেন। এই বয়ান তারা সবসময় দেয়। এবং আব্দুল্লাহ হিল আমান আজমিকে কিভাবে পোর্ট্রেট করা হয়েছে? দ্য সন অফ পাকিস্তানস হিরো অ্যান্ড জামায়াত ইসলামী লিডার প্রফেসর গোলাম আজম, পাকিস্তানের বীর এবং জামায়াতের নেতা গোলাম আজমের পুত্র আব্দুল্লাহ হিল আমান আজমি, যার সম্পর্কে বলা হচ্ছে যে 1981 সালে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন প্রাপ্ত হন, কিন্তু তিনি বিরোধীদের টার্গেটের শিকার হন এবং বাঙালি হিন্দুদের কাছ থেকে বিরূপ প্রতিক্রিয়ার মুখোমুখি হন। তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়, কারণ তিনিও তার বাবা গোলাম আজম পাকিস্তানের নাগরিক ছিলেন। যখন বিষয়টি আরো তীব্র হয়, তখন অধ্যাপক গোলাম আজম এরশাদের সঙ্গে দেখা করেন। যেহেতু গোলাম আজমের তখন নাগরিকত্ব ছিল না, তার ছেলেরও নিশ্চয় নাগরিকত্ব ছিল না বাংলাদেশি হিসেবে, তো
এই বিতর্কের বিষয়টি মীমাংসার জন্য তিনি জেনারেল এরশাদের দ্বারস্থ হয়েছিলেন। এবং এখানে বলা হচ্ছে যে জেনারেল আজমি তার বাবার মতোই পাকিস্তানের একজন কট্টর দেশপ্রেমিক। তিনি একাধিকবার প্রকাশ্যে ঘোষণা করেছেন যে তিনি বাংলাদেশের সংবিধান মানেন না, জাতীয় পতাকা মানেন না, জাতীয় সঙ্গীত মানেন না, জাতীয় উৎসব পহেলা বৈশাখের মতন উৎসবগুলো তিনি স্বীকার করেন না, ইত্যাদি ইত্যাদি। এবং এখানে বলা হচ্ছে যে 2009 সাল থেকে আরো একটা লাইন এখানে আছে, এটি সিগনিফিকেন্ট খুবই। এখানে বলা হচ্ছে যে 1981 সাল থেকে আজমি নীরবে একটি দৃষ্টিভঙ্গি লালন করছিলেন, ভারতীয় প্রভাব থেকে পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার করা এবং পাকিস্তানের অংশ হিসেবে পুনরুদ্ধার করা। অর্থাৎ তার বাবা গোলাম আজমি যেটি করেছিলেন পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি। তো 2009 সালের 24শে জুন শেখ হাসিনা, যিনি ভারতের প্রমাণিত ঘটি হিসেবে প্রমাণিত, মানে তিনি ক্ষমতা গ্রহণের পর 2009 সালের 24শে জুন জেনারেল আজমিকে চাকরিচ্যুত করেন এবং তার শাসন আমলের পুরোটা সময় জুড়ে নির্যাতনের মুখে তাকে রাখা হয়। এই প্রতিবেদনে বলা হচ্ছে যে বাংলাদেশের ভারতীয় আধিপত্যের কবল থেকে মুক্ত হওয়ার পর অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক গঠন করেন। 2024 সালের 27 ডিসেম্বর ব্রিগেডিয়ার আজমির বিরুদ্ধে বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয় এবং তাকে পূর্ণ সুযোগ সুবিধা সহ অবসর দেওয়া হয়। কিন্তু এটি কোনো প্রকৃত ন্যায় বিচার ছিল না। ন্যায় বিচার করতে হলে কি করতে হবে? আজমির মতন একজন যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে পুনর্বহাল করতে হবে, 4 তারকা জেনারেল পদে পদোন্নতি দিতে হবে এবং পাকিস্তানি সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দিতে হবে। যদি সেটা না সম্ভব হয়, প্রথমে যেটি বললাম, তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অথবা প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে নিয়োগ দিতে হবে। এবং এইটি করা হলে তার যে কৌশলগত দৃষ্টিভঙ্গি এবং পাকিস্তানের প্রতি যে আনুগত্য তা মূল্যায়িত হবে। এখানে হুবহু এভাবে বলা হচ্ছে, আব্দুল্লাহিল আমান আজমির মতো দেশপ্রেমিকদের পুনর্বহাল এবং ক্ষমতায়ন কেবল প্রতীকী নয়, এটি কয়েক দশক ধরে অপমানিত হওয়ার বিপরীতে প্রথম পদক্ষেপ। এবং পাকিস্তানকে অবশ্যই সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিতে হবে যে ঢাকায় তার মিত্রদের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে, যাতে পূর্ব পাকিস্তান ফেডারেশনে তার ন্যায্য স্থানে পুনরুদ্ধার করা যায়। অর্থাৎ পাকিস্তানের অঙ্গীভূত হতে হবে অন্যান্য সব প্রদেশের মতন, এবং হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে কাদের সঙ্গে? ঢাকায় পাকিস্তানের যারা মিত্র, তার মানে কি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকেই তো মিন করেছে। ইতিহাস